শিক্ষক আর এই স্কুল, এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ। আপনারা শুনেছেন আজকে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তার স্বর্গীয় পিতা, তার সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক ছিল এবং আমরা সবসময় এখানে এসেছি, তাদের বাড়িতে গিয়েছি এবং আমরা এখানে পূজায় অংশগ্রহণ করেছি। এই বাজারের উন্নয়ন, স্কুলের উন্নয়ন এবং এই বাজারের গ্যাস সংযোগ আমরা করেছিলাম। যখন পলাশে পাইপ দিয়ে গ্যাস আসবে এটা কেউ যখন কোনদিন কল্পনা করতে পারে। আজকে এই শারদীয় আনন্দের দিনে আপনাদের সঙ্গে একাত্ম হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি একটি কথা এখানে বলবো যে যে অনুষ্ঠানে আমরা এসেছি, মা দুর্গার যে আগমন, শারদীয় যে পূজা, সেই পূজাটি কিন্তু আপনাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমরা আসি, অংশগ্রহণ করি, আনন্দ ভাগ করে নিই। কি কারণ সেটা আপনাদের বুঝতে হবে। আমরা আসি বিশেষ করে এই কারণে যে আপনাদের এই শারদীয় দুর্গা পূজার যে শিক্ষা, সেখান থেকে আমরা শিক্ষা নিতে আসি। সেই শিক্ষাটি কি? সেই শিক্ষাটি হচ্ছে যে পৃথিবী থেকে সমস্ত অন্যায়কে, সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে, সমস্ত নির্যাতনকে, সমস্ত দুর্বিনীত মানুষকে প্রতিহত করার জন্য মা দুর্গা আপনাদের মধ্যে আসেন। তাকে আমরা কি বলি? মহিষাসুর মর্দিনী। কেন? কাজে এটা আপনাদের মনে রাখতে হবে এবং এর থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যেটা বাস্তব সত্য, কিছু মানুষ তারা অসুরের রূপ নিয়ে এই পৃথিবীতে তারা অপকর্ম করে, তারা অন্যায় করে, তারা পাপ করে এবং সেই কারণেই কিন্তু অন্যায়ের সঙ্গে এই যে ন্যায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু পৃথিবীতে চিরকাল চলে এসেছে। এবং আপনারা দেখেছেন যে সুর আর অসুরের যে যুদ্ধ, সেই যুদ্ধে অসুরকে পরাজিত করে আপনাদের মা দুর্গা তিনি এই পৃথিবীতে শান্তি তিনি নিয়ে এসেছেন এবং এই শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আমরা শান্তিতে বসবাস করতে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতে করব। এবং এই কথা আমাদের সকলকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের সমাবেশে একটি জাতি গঠিত হয়, যে জাতীয়তাবাদ। আমরা বিএনপি, আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, তিনি যেটাকে সংজ্ঞায়িত করে গেছেন তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আপনারা মনে রাখবেন, আমরা কোন সংখ্যালঘু, সংখ্যাগুরু এই কথায় আমাদের কোন বিশ্বাস নেই। আমরা সেই কথা আলোচনা করি, আমরা এই কথা আলোচনা করি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই সমান। এবং এই কথা মনে রেখে ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবার পরে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এদেশে দরিদ্রের উপরে শোষণ থেকে আমরা দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য, এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য। দৈনিক আজকের বাংলা .net